আপনার মেয়ের সঙ্গে তো কাপুরের ছেলের বিয়ে হবে না। মানে? আপনার মেয়ে যখন উড়ছে স্যার, লুকিয়ে প্রেম করছে একটা ছোড়ার সঙ্গে। অসম্ভব। তোমার কথার কোনো প্রমাণ আছে? আমি আপনাকে দেখিয়ে দেবো স্যার। তবে কি জানেন স্যার, পরোপকারের দাম যদিও টাকায় হয় না, এদিকে দক্ষিণা না নিলে তো আপনার মান থাকে না। আমার তো আবার স্যার একটু ওই শকুন গোছের নজর আপনার মেয়ের ব্যাপারটা হঠাৎ চোখে পড়ে গেল, এই আর কি। আজ সঙ্গীতা আসতে পারলো না। ওর যে আসুক, আমি চাই। সে এসে গেছে, আমি খুশি। এত অল্পেই? আমি খুশি, সত্যি খুশিতে ছেয়ে গেছি আমি। তুমি আমাকে ছেয়ে ফেলেছ নেশার মতন। আশিস, বলো। এ তুমি কি করলে? কি করলাম? আমি হারিয়ে গেলাম যে। মানে? তোমাকে বাদ দিয়ে আমি আমাকে ভাবতে পারছি না। অনু, তুমি বিশ্বাস করো। হ্যালো, নমস্কার স্যার। কে কথা বলছেন? আপনি আমাকে চিনবেন না। আপনারই একটা জরুরি দরকারে আপনার সঙ্গে দেখা করতে চাই। কি দরকার? এই দেখুন, সবই যদি ফোনে বলবো, তবে দেখা করতে চাইবো কেন? কখন আসতে চান? বলেন তো এখনই স্যার। 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না কিন্তু। দেবেন না স্যার? তবে আমার কথা শুনলে 5 মিনিট কেন, হয়তো 5 ঘন্টা আমাকে বসিয়ে রাখতে চাইবেন। আসছি স্যার। আসবো স্যার। কে? আগে একটু আগে আমি টেলিফোন করেছিলাম। তুমি কান্তি প্রসাদ না? এত বছর বাদে দেখেও যখন চিনেছেন, তখন নিখাত আমি স্যার। তুমি? মরিনি স্যার, মানে মরেও মরিনি। এত বছর বাদে হঠাৎ কি মনে করে? এখনো আপনার রাগ পড়েনি স্যার? সেদিন ওভাবে পালিয়েছিলে কেন? আপনার ভয়ে স্যার, যদি আমাকেও মেরে ফেলেন, মানে যে কাজে সাক্ষী থাকতে নেই, আমি যে তার সবচেয়ে বড় সাক্ষী স্যার। কি চাও? আপনার উপকার করতে। মানে? আঙ্কেল! আরে আরে, আমার কি সৌভাগ্য! এসো এসো। আমি তাহলে চাই স্যার, অফিসে দেখা করে নেব। আরে যা যা, তোর মেম সাহেব আর দিদিমণিকে শিগগির খবর দে। আপনার সঙ্গে কালকে বাবার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? হ্যাঁ, কেন বলো তো বা? না, ওটা সকালের বদলে বিকেল 4টে হবে। আরে ঠিক আছে ঠিক আছে। আসলে কি জানো বাবা, যোগিন্দারজির সঙ্গে আলাপ পরিচয় করে একটু ঘনিষ্ঠ হতে চাই, এই আর কি। এ আর বড় কথা কি আঙ্কেল? তো কাল তো বাবার সঙ্গে দেখা হচ্ছেই, বাবাকে একদিন চায় ডাকুন না। কিন্তু উনি কি সত্যি আসবেন? আমি আপনাকে কথা দিচ্ছি। তাহলে কথা দে, বিয়ের পর ওইসব বাজে অভ্যেস টভ্যেসগুলো ছেড়ে দিবি। এই তোমার গা ছুঁয়ে। কিন্তু ওরা যদি তোর সঙ্গে বিয়ে দিতে রাজি না হয়? ওরা হলো বাঙালি। তুমিও তো বাঙালি। তা হলোই বা, চেনা নেই জানা নেই, অমনি হুট করে একটা বিয়ের কথা পারা যায়? চেনা জানা হতে কতক্ষণ মা। শোনো, কালই বাবার সঙ্গে অনুসর বাবার দেখা হবে। বাবাকে উনি চা খেতেও ডাকবেন। বাবা যেন যান, আর গিয়ে কায়দা করে আমার বিয়ের কথাটা পেড়ে ফেলেন। তোমার নাম কি বেটি? অনুসুয়া। মিষ্টি নাম। এবার বলুন, আপনারা আমাদের বাড়িতে কবে আসছেন? কালই আসুন না। আমায় নিয়ে গেলেই যাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব।
আমার মিসেস আপনাদের পেলে খুব খুশি হবে। নমস্কার। নমস্কার। সে কোথায়? অনুসুয়া? অনু আসতে পারেনি, ওর শরীরটা একেবারেই ভালো নেই, কদিন ধরে রাত্রি জেগে পড়ছে তো। বসুন বসুন। হ্যাঁ। দেখো, কোথায় ভাবলাম অনুসুয়া আসবে, একটু গান টান হবে। তুমি ওদের কি যেন বলবে বলেছিলে? আহ, দাঁড়াও না, ব্যস্ত হচ্ছ কেন? বলুন না, তাতে কি হয়েছে? মিস্টার কাপুর বলছিলেন আপনার মেয়ের মতো যদি আমাদের একটা ছেলের বউ হয়। কি সৌভাগ্য, আমাদের অনু রাজরানী হবে, এ তো পাওয়াই যায় না। একেবারে টপ মেয়ে আন্টি, যেমনি পড়াশোনায় তেমনি নাচে গানে তেমনি খেলাধুলায় গুনে গুনে গুণ মিলিয়ে নেবেন। কিন্তু মিস্টার দত্ত, আপনারা রাজি থাকলে বিয়ের ব্যাপারে আমি কিন্তু একেবারে দের করতে চাই না। আমিও না। সামনে অনুর বিএসসি ফাইনাল কিন্তু। কি যে বলেন মাসিমা, পরে বিএসসি আগে বিয়ে। কিন্তু স্যার, আপনার মেয়ের সঙ্গে তো কাপুরের ছেলের বিয়ে হবে না। মানে? আপনার মেয়ে যখন উড়ছে স্যার, লুকিয়ে প্রেম করছে একটা ছোড়ার সঙ্গে। অসম্ভব। ভেজাল প্রমাণে আপনি আবার গুলি করে মারবেন। আমি কথা দিচ্ছি স্যার, এই যাত্রা আর কিছু। ব্রজলাল স্পিকিং। আরে কাপুর সাহেব, হুকুম করুন। হ্যাঁ। মিস্টার দত্ত, আমার ইচ্ছে আগামী পরশু দিন মানে 16th আপনারা সকলে আমার বাড়িতে ডিনারে আসবেন। অনসুয়ার গানাও শোনা যাবে, আর ওই দিন বিয়ের দিনটাও ঠিক করে ফেলা যাবে। বেশ তো, আমরা তাহলে সন্ধ্যে নাগাদ পৌঁছে যাব। ওকে স্যার, নমস্কার। তোমার কথার কোনো প্রমাণ আছে? আমি আপনাকে দেখিয়ে দেবো স্যার। তবে কি জানেন স্যার, পরোপকারের দাম যদিও টাকায় হয় না, এদিকে দক্ষিণা না নিলে তো আপনার মান থাকে না। টাকা চাই? কত? 1000? কি জানেন স্যার, আমি মধু মাতাল অভাবী লোক, তার উপর একটু ওই ছেঁচড়া প্রকৃতির তো অভাবের ঠেলায় যদি কাপুর সাহেবকে গিয়ে বলে বসি যে আপনি ছেলের বিয়ে দিয়ে বউ করে আনছেন একটা এটো মেয়েকে, তো কান্তি প্রসাদ, না না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তবে কি জানেন স্যার, আমার বড় অভাব, কত বছর হলো একটা চাকরি নেই, তাই এই খবর পেয়েছে। কত টাকা চাই? রেগে দিলে স্যার আমি 1 পয়সা দেবো না, ও আমি ফ্রিতে করে দেবো। এই আশিস, বলো কিছু। কি বলবো? কিছু তোমার কথা। আমার কথা আমি যে জানি সবই তো তোমাকে বলেছি। আমার সব কথা তো আমি জানি না। আমি জানি। কি? তুমি শুধু আমার 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 দেখলেন তো কেমন আমার আমার হলো। স্যার, আপনার কাছে মিথ্যে বলবো এমন বুকের পাটা আমার কোথায়? মানে আমার তো আবার স্যার একটু ওই শকুন গোছের নজর, আপনার মেয়ের ব্যাপারটা হঠাৎ চোখে পড়ে গেল, এই আর কি। কান্তি প্রসাদ, আগে বলুন স্যার। আমার এতদিনের স্বপ্ন আজ একটা রাস্তার ছেলে এসে ভেঙে তছনছ করে দেবে। তাই কখনো হয় স্যার? আমার পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় আমি জানি। সে কথা আমার চেয়ে ভালো আর কে জানে স্যার? কাল বিকেল 5টা নাগাদ তারাতলা লেভেল ক্রসিং এর পাশে থেকে তো থাকবো স্যার। সারাদিন বাড়িতে থাকো,
শুধু খাওয়া, ঘুমানো আর বইয়ে মুখ গুজে পড়ে থাকা। কাজের কাজটা কি করো? কি হয়েছে? অনু কখন কোথায় যায় না যায় সেসব খবর রাখো কিছু? বাড়ি আর কলেজ ছাড়া ও তো আর কোথাও যায় না। শুধু মাঝে মধ্যে সঙ্গীতার বাড়িতে যায়। কেন বাপি? বিয়ের আগে তোমার সব ঘোরাঘুরি বন্ধ। বিয়ে? হ্যাঁ, বিয়ে। খুব শিগগির সঞ্জীবের সঙ্গে তোমার বিয়ে। কিন্তু বাপি। আমি জানি তুমি আমার কথার অবাধ্য হবে না। কখনো আপনার অবাধ্য হব না স্যার, মাইরে বলছি। তোমাকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি কান্তি প্রসাদ? শতকরা 500 ভাগ স্যার। আপাতত এই টাকাটা রাখো, এই জন্যই আজ তোমাকে ডাকা। কত আছে স্যার? যে ছোঁড়া বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছে তার হাতটাকে আমি, ওর বাড়ির ঠিকানাটা আমি চাই কান্তি। পেয়ে যাবেন স্যার, আমি একেবারে টিকটিকের মতো পিছু পিছু গিয়ে বাড়ি ছেড়ে আসবো। আমাকে 2 দিন সময় দিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।